এত লম্বা সময় নেওয়া হচ্ছে কেন? কাদের স্বার্থে নেওয়া হচ্ছে? কারা চেষ্টা করতেছে তাদেরকে পুনর্বাসিত করতে? আবার ধরে রাখ, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রকারী ব্যবস্থা করছে গোপন। তখন কিন্তু সাহসের কথা বলে, তো আমি মনে করি ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুধু তাই নয়, আপনার এতদিন পর্যন্ত ডিসক্রিমিনেশন, আমি তো সুপ্রিম কোর্টের 7 বার সেক্রেটারি ছিলাম, এর আগেও যারা ছিল, যারা সুপ্রিম কোর্টের আমরা বলেছি বিচারকদেরকে নীতিমালা করতে হবে, আইন করতে হবে। এই সরকার ধন্যবাদ জানিয়ে আইন করেছে, তো আইনটা একটা বৈষম্যবিরোধী সরকার ক্ষমতায় আছে, এটা বৈষম্যমূলক আইন করেছে। দুঃখজনক না এটা? লজ্জাজনক না এটা? আমরা আশা করছিলাম আইন উপদেষ্টা এটা দাবিদের সঙ্গে সঙ্গে যদি সংশোধন করবে, মানে বিচারক নিয়োগের জন্য লোয়ার কোর্ট থেকে বিচারক হবে, এই যে তাদের একজন প্রতিনিধি রাখতে হবে, আর আইনজীবীর থেকে কোনো প্রতিনিধি থাকবে না, এরকম কত হলো? রাখতেন না, কাউকে রাখতেন না। আমি মনে আর যেন সুপ্রিম কোর্টে এখন কিন্তু আপনার বিচারকের স্বল্পতা, অনেক স্বল্পতা, এবং মামলা জমে যাচ্ছে বিচারকদের স্বল্পতার কারণে। আমি মনে করি অনতি বিলম্বে যে বিচারক নিয়োগের যে আইনটা আছে সংশোধন করেন দয়া করে। আশা করি এই সরকার বৈষম্য বিরোধী সরকার, সুতরাং তারা বৈষম্যমূলক আইনটা সংশোধন করে অনতি বিলম্বে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে এবং আপিল ডিভিশনের বিচারপতি নিয়োগ না করলে কিন্তু এখানে আপনার মামলার জ্বর সৃষ্টি হচ্ছে এবং মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, বিচার দীর্ঘসূত্রিত লাগছে। এই জন্য আমি মনে করি তাড়াতাড়ি সমাধান করা উচিত। আপনি তো উচ্চ আদালতের 99 জন 100 বিচারপতির কথা বললেন, কিন্তু সারা দেশে 2200 বিচারক আছে, যাদের অনেকেই আগের সরকারের সময় অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, প্রমাণ আছে, এগুলো দেওয়ার পরও এখন পর্যন্ত কাউকে আমরা দেখিনি চাকরিচ্যুত করছে অথবা সরানো হয়েছে, শুধু এখানে বদলি করা হয়েছে। তাদের বিষয়ে আপনার বক্তব্য? আমার কাছে মনে হচ্ছে সরকারের ভিতরে তো কিছু তাদের প্রেতাত্মা রয়ে গেছে গত সরকারে, কে না জানে। বিরোধী রাজনৈতিক দলকে নেতাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত মোমবাতি জ্বালে, কারেন্ট নাই, মোমবাতি জ্বালিয়ে বিচার করছে। তারা কোথায়? এখন তার বান্ধবতা আছে, তো ট্রান্সফার করলে ট্রান্সফারের পারমিশন নাকি? তারা যে বিচারিক যে আচরণ নিয়ম নীতি লঙ্ঘন করে রাজনৈতিকভাবে বিচার করেছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যারা এই 8টা 9টা পর্যন্ত বসে টাইমের পরে বিচার করছে মোমবাতি জ্বালিয়ে, চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারকে রিমুভ করতে হবে, অবশ্যই করতে হবে। কেউ উদ্যোগ দিচ্ছেন না। আজকে 8 মাস হয়ে গেল, একটা মন্ত্রী আইন মন্ত্রণালয় উদ্যোগ দিচ্ছে না, সরকার উদ্যোগ দিচ্ছে না, প্রধান বিচারপতি উদ্যোগ দিচ্ছেন না। এটা দুঃখজনক।